আর ওইসব নাটক বন্ধ করো যে আমরা দেশের জন্য সব কিছু করেছি। দেশের জন্য তোমরা কিছু করোনি। বাংলাদেশের যেসব ছাত্ররা এতদিন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখোশ পরে যে নাটকটা করছিল, আজকে তাদের চেহারাটা দেখেন। সরকারি ছুটি নেই, তবে আছে শোক দিবস। কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা শুনশান, স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ। বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোঁটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারো কারো অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান, আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন। মানে আমাদের যেই গণবিপ্লব, সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা। তো ৩২ নম্বরে ওই জায়গায় লোকজন আমার হুন্ডাটা থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও। পরে আমি বলছি ডাক্তার দেখাইতে, দেখি তোমার মোবাইল দেখি, তোমার মানি ব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়। পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে। আমার তো ওরা ফুল দেখিয়া আর ওরা একটাই লিছে, একটাইয়া কয় তুমি এই সেই তোমার ও শুরু করছে। আমি ৩২ নম্বর মাত্র নামছি 30 সেকেন্ড হবে না, আমি নামছি, আমি আরেক বাসে উঠবো, চলে যাব। এই মুহূর্তে আমাকে ধরে বলে তুই আওয়ামী লীগ, ধরে আমাকে পিটাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। একজন বললো যে ভিডিও করতেছে কোনো, আমি ভাইয়া বলছি, আমি ভাইয়া বুঝতে পারি না। এই বললা বলে তুই কার লোক, ডিলেট কর। মোবাইলটা আমার নিচ্ছে, এর মধ্যে আমাকে হুলুম দারুম আমাকে মাই শুরু করে দিছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এই তোমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্দেশ্য ছিল। আর তোমাদের যত সব নাটক মানুষ বুঝে গেছে। কিছুদিন পরে তোমরা রাজনৈতিক দল তৈরি করবে, সরকারে আসার জন্য সব চিন্তার চেষ্টা চালাচ্ছ এখন থেকে। মানুষ বুঝে গেছে, কিন্তু সময় লাগবে। কিছু তো নির্বোধ ব্যক্তি আছে, তারা এখনো বুঝতে পারছে না। যে ছাত্র আন্দোলনকে তোমরা সামনে রেখে সরকারকে উৎখাত করেছো আর শয়ে শয়ে ছাত্রদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, একটা সময় মানুষ তোমাদের কাছে হিসাব চাইবে। তোমরা বলছো না যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে এসে আমরা ওনার ফাঁসির দাবি করছি, ওনার ফাঁসি দেওয়া হবে। একটা সময় মানুষ তোমাদের কাছেই বিচার চাইবে। তোমরা শয়ে শয়ে ছাত্রদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, তার পেছনে তোমরা করেছো রাজনীতি। যদি বৈষম্য বিরোধী আন্দোলন তোমাদের সত্যি হয়ে থাকতো, তাহলে আজকে আওয়ামী লীগ পার্টিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতিসৌধতে তোমরা যেতে বাধা দিতে পারতে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সেই দেশে এরকম ন্যায় নীতি হতে পারে না। সেখানে সবার সমান অধিকার। কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তি স্বৈরাচারী ছিল, তোমরা প্রথমে চেয়েছো সে তোমাদের কথাগুলো শুনুক, দাবিগুলো মানুক, মেনেছে। তারপরে তোমরা চাইলে সেই ব্যক্তি ক্ষমতা থেকে সরে যাক। ক্ষমতা থেকে সরে গেছে, দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন তোমরা আবার নতুন করে বায়না করছো যে ওনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক, ফাঁসি দেওয়া হবে ওনাকে। তোমাদের তো বায়না সেই বাচ্চা ছেলের মনের মতন হচ্ছে দেখি ভাই, 2 মিনিট পর পর চেঞ্জ হচ্ছে। যেসব ছ্যাবলামো করছো, এগুলো লিমিটের বাইরে করছো তোমরা। জনগণ তোমাদের আস্তে আস্তে সব বুঝে যাবে, অসুবিধা নেই। অনেক মানুষ বুঝে গেছে। একটা সময় যেসব মানুষগুলো তোমাদেরকে এই আন্দোলনে সমর্থন করছিল, তাদের মাঝখানেও কিছু মানুষ আজকে বুঝে গেছে, তারা আস্তে আস্তে সাইড হচ্ছে। আর বেশি নাটক করো না, তাহলে এই জনগণই তোমাদেরকে লাথি মেরে ফেলতে বেশি সময় নেবে না। আরেকটা জিনিস মাথায় রাখো, শেখ হাসিনা বহু বছর প্রধানমন্ত্রী হিসেবে ছিল। সারা বিশ্বে ওনার কিছু দেশ আছে, কিছু রাজনৈতিক নেতৃত্ব আছে যারা ওনাকে পছন্দ করেন, যাদের সাথে ওনার ভালো সম্পর্ক আছে। এতটাও অবহেলার পাত্র না যে তোমরা যা বায়না করবে আর সবকিছু পূরণ হতে থাকবে। এতটাও সহজ বিষয় হবে না। তোমরা যেসব বায়না করছো, বেশি কিছু বায়না করো না। দেশটাকে শান্তি শৃঙ্খলার মাঝখান দিয়ে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সেটাই ভালো হবে। আর ওইসব নাটক বন্ধ করো যে আমরা দেশের জন্য সব কিছু করেছি। দেশের জন্য তোমরা কিছু করোনি। তোমরা তোমাদের স্বার্থ চরিতার্থ করার জন্য শয়ে শয়ে ছাত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো। বাস্তব মানতে তোমাদের কষ্ট হবে, কিন্তু বাস্তব এটাই। আগে আগে তোমরা যেরকম করবে, তোমাদের সাথে সেরকমই হবে।